মেরি ক্রিসমাস বন্ধুরা, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে হলো বড় দিন, মানে মেরি ক্রিসমাস যাকে বলে। আর আজকের দিনটা একটু হই হই করে আর একটু অন্যরকমভাবে ঘুরু ঘুরু করে তো কাটাতেই হতো। এই দিনটা আসলে আমার ভীষণ ভালো লাগে, ছোটোর থেকেই দেখে এসেছি কেক খাওয়ার একটা বিশাল বড় ব্যাপার আছে। তবে চার্চে গিয়ে এবং সেটাকে একটু অন্যরকমভাবে সেলিব্রেট করা, এটা কিন্তু এই প্রথমবার করছি। তো কেমন আছো সবাই, এবং সবাই কিভাবে বড়দিন তোমরা কাটালে অবশ্যই সেটা জানিও। মীনাক্ষী মলটা দেখালাম, তবে আজকে কিন্তু মীনাক্ষী মলে আসিনি, এসেছি ঠিক তার বাঁ দিকেই রয়েছে ক্রাইস্ট ইউনিভার্সিটি। আর ক্রাইস্ট ইউনিভার্সিটির বাঁ দিকেই, একদম বাঁ দিকেই রয়েছে স্যান্থাম চার্চ। তো আজকে এই দুটো জায়গায় ভিজিট করব। তবে এসেছিলাম শুধু চার্চটাই ঘুরতে। তবে এই ক্রাইস্ট ইউনিভার্সিটিটা নামটা পড়া যাচ্ছে কি, এত টুনি লাইট দিয়ে সাজিয়েছে, মানে ভাবাই যায় না। অন্য সময় যখন এসেছিলাম স্টুডেন্টদের শুধু প্রবেশ অধিকার ছিল, কিন্তু আজকের জন্য একটা ইউনিভার্সিটি এত সুন্দর করে সাজিয়েছে। আর যীশুখ্রিস্টের জন্মের রেপ্লিকা, সেটাকেও এত সুন্দর করে সাজিয়েছে যে, এবং সবাই কিন্তু মানে প্রবেশ একদম করতেই পারো এরকম ছিল। তো আমরাই বা লোভ সামলাই কি করে এত বড় একটা কম্পাউন্ড, আর তার ভেতরে তোমরা ইচ্ছে মতো আসতেই পারো। তবে হ্যাঁ, ইচ্ছে মতো বলতে সম্মান সব ধর্মকেই দেখানো উচিত। তো তারা যেটা মানে যে জুতো খুলে তারপরে ওই জায়গাটায় যাওয়া, মেন জায়গাটায় আর কি, যেখানে প্রভু যিশুর রেপ্লিকাটা করা হয়েছে জন্মের আর কি, সেই জায়গাটায় জুতো খুলে যেতে হবে। তো আমিও জুতোটা খুলে সেই জায়গাটায় এগিয়ে যাচ্ছি। চলো দেখা যাক কত সুন্দর করে ওরা সাজিয়েছে। মানে আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। একটা ইউনিভার্সিটি একটা উৎসব অনুযায়ী এতটা সাজাতে পারে, এটা তো আমাদের দিওয়ালিতেও স্কুলগুলোকে এত কোনোদিনও সাজানো দেখিনি। তো দেখে নাও কি সুন্দর জায়গাটা সাজিয়েছে। এখানে অনেক খ্রিস্টান বাড়িও আছে, মানে আমরা যে জায়গাটায় থাকি সেইখানটায় ওরাও না ঠিক এরকমভাবে বাড়িগুলোর সামনে সাজিয়েছে। সেই ভিডিও আমি লাস্টে অবশ্যই দিয়ে দেব। যাওয়ার দিন আমার মানে যাওয়ার সময় আমি সেই ভিডিওটা তুলেছি। হ্যাঁ, আর ওরা না আমাকে বলেছিল যে আজকের দিনে ওদের বাড়িতে যেতে। তবে আমরা বেরিয়েছি 7টার সময়, আর মানে আর যাওয়া হয়ে ওঠেনি ওদের বাড়িতে, কারণ এখান থেকে আমরা একটু চার্চটা ঘুরে নেব, তারপরে একটু মলে যাব, আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9টা সাড়ে 9টা বেজে যাবে। ফলে ওদের বাড়ি যেতে পারবো কি না সেটা একটু ডাউট আছে। এই যে একটা নদীর মতো, আমি জানি না এই ধর্মের ব্যাপারে বেশি কিছু, অনেক কিছুই জানি না, কিন্তু এইটা দেখলাম যাদের বাড়িতে সাজিয়েছে তাদের বাড়িতেও দেখলাম এই নদীটার মতো একটা ছোট্ট রেপ্লিকা আর কি ওরা কিন্তু সাজিয়েছে। এত বড় কম্পাউন্ড পেয়ে টিনটিনকে দেখো কেমন ছুটে ছুটে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, ও ভীষণ ভীষণ মজা করছিল। আর অনেক স্ট্যাচু ছিল, আমি জানি না মানে এগুলো কি জন্য বা কেন, ওদের ধর্ম সংক্রান্ত কিছুই হবে। তবে এত সাজানো গোছানো আর এতটাই স্নিগ্ধ শান্তির মতো অ্যাম্বিয়েন্সটা ছিল না, আমার ভীষণ ভালো লাগছিল এই জায়গাটায়। তো এবার চলে এলাম ইউনিভার্সিটি থেকে চার্চে। এটা প্রথমেই বললাম স্যান্থাম চার্চ। তবে নামটা এখানে যে বোর্ডে ছিল সেটা এতটাই মানে ওরা সাজিয়ে রেখেছিল বা লাইটিং করা ছিল না, দেখা যাচ্ছিল না, নামটা পড়া যাচ্ছিল না। তো প্রথমে ইতস্তত করছিলাম যে জানি না আমাদেরকে ঢুকতে দেবে কি দেবে না, কিন্তু পরে দেখলাম ভেতরে ঢুকে যে শুধু খ্রিশ্চানদের না, বাকি যে কোনো ধর্মের মানুষদেরও এখানে কিন্তু আজকের জন্য এবং সবসময় ঢুকতে দেওয়া যাবে। তবে হ্যাঁ, জুতো খুলে বাইরে খুলে তবে ঢোকা যাবে। তো বাইরে সবাই যারা খ্রিস্টান তারা কিন্তু মোমবাতি ধরাচ্ছিল ওখানে। এবার আমরা চলে এসেছি ভেতরের জায়গায়। বিভিন্ন সিনেমায় আমি দেখেছি, আমি ফার্স্টেই বললাম যে আমি কোনোদিনও চার্চে আসিনি, এটাই আমার প্রথমবার চার্চে প্রবেশ করা হলো। আর সিনেমায় যেমন দেখি ওরা এই চেয়ারগুলোতে বসে সবাই প্রেয়ার করে, আর হচ্ছে ওদের বিয়ে বা কিছুতে হলে গেস্টরা এখানে এসে বসে। তো যেরকম আমি সিনেমায় দেখেছি, তো ভেতরটা না আমার সেরকমই লাগলো। এরকমই প্রভু যিশুর একটা মূর্তি থাকে, ক্রুসিফাইড একটা মূর্তি থাকে, এবং মাতা মেরি। তো আমাদের হিন্দু ধর্মে যেরকম আছে না, গোপাল কৃষ্ণ ঠাকুরকে যখন জন্ম নিচ্ছে সেই জন্মের দিন তাকে একটা দোলনা করে শুইয়ে সেটা ঝোলানো হয়, তো ওদের ক্ষেত্রেও কিন্তু সেটাই, প্রভু যিশুকে, ছোট্ট প্রভু যিশুকে দোলনার মধ্যে দোলাচ্ছিল এবং সবাই দেখে গিয়ে একটু করে দুলিয়ে দিচ্ছিল। তো ভীষণ ভালো লাগছিল।
তো এবার সেখান থেকে আমরা চলে এলাম মীনাক্ষী মলে। মীনাক্ষী মলের ভিডিও আমি আগেও আপলোড করেছিলাম। এখানে আসার মেন কোনো উদ্দেশ্য নেই, আসলেই উদ্দেশ্য একটাই, আজকে বড়দিনটাকে একটু ভালোভাবে সেলিব্রেট করতে হবে, এবং সেলিব্রেট ভালোভাবে করতে গেলে তো একটা জিনিস অবশ্যই লাগে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কিন্তু ভেতরে ঢুকে মানে কল্পনাই করতে পারিনি। আমি আগেই বললাম এখানে খ্রিস্টান মানুষদের জনসংখ্যা একটু বেশি, তার জন্য কিন্তু এখানে মানে ভিড়টা আজকে এত বেশি। এবং তাছাড়াও এই বড় দিনটাকে কে না সেলিব্রেট করে, যেমন দুর্গাপূজা বলো, ঈদ বলো বা বড়দিন, এখন কিন্তু কোনো ধর্মকে শুধু কেন্দ্র করে নেই, আমরা সবটাই সেলিব্রেট করতে থাকি, এবং যেটা মানে যেখান থেকে আনন্দটা পাওয়া যায় সেটাই কিন্তু আমরা সেলিব্রেট করি, তাই না? তো আজকের দিনটাও একটু খানাপিনা করা দরকার। তো কিন্তু ভেতরে গিয়ে ফুড কোর্টে যখন উঠলাম, বাবা প্রচণ্ডভাবে ভিড়, কোনো শপিং বা কিছু করার কোনো ইচ্ছে ছিল না, কারণ দুদিন আগে আমি ভিডিও আপলোড দিয়েছি, আমি চিকপেটে গিয়েছিলাম এবং সেখান থেকে অল্প কিছু কেনাকাটা করেছিলাম। তো এখন আপাতত কেনাকাটা নেই। তো আমি আর টিনটিন ফুড কোর্টে ওর বাবার জন্য অপেক্ষা করছিলাম, আর ওর বাবা গিয়েছে একটুখানি খাবার অর্ডার করে আনতে। তো বললো যে এখানে একটু ভিড় বেশি, তো চলো বাড়ি গিয়ে খাই, তো অর্ডারটা আমরা নিয়ে চলে যাই, সেটাই বরং অনেক বেশি ভালো হবে। তো ওর বাবা আস্তে আস্তে, আমি ভাবলাম ঠিক আছে তাহলে ফুড কোর্টে বসে থাকার কোনো তো মানে হয় না, তো চলো একটু ওকে বাইরেটায় গিয়ে একটু ছেড়ে দিই। তো এখানে টিনটিনকে ছেড়ে দেওয়াতে সেও বেশ মজাই করছিল। তো এইভাবে আমরা চলে এলাম। চলো এবার দেখাই আমাদের পাড়ায় যে বাড়িগুলোকে সাজিয়েছে বড়দিন উপলক্ষে, সেই বাড়িগুলো কতটা সুন্দর। এই যে ঢুকে গেলাম, এটা আমাদের বাড়ির পেছন দিকের গলি, এই দেখো খুব সুন্দর করে ওরাও রেপ্লিকাগুলো সাজিয়েছে, দারুণ দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি গিয়েছিলাম এবং আমাকে ইনভাইটও করেছিল আবার যাওয়ার জন্য, সেটা আর হলো না আর কি, বাড়ি চলে এলাম। তো আমরা এখন দেখলে পুরো ভিডিওটা ঘুরে এলাম চার্চ থেকে, আর পুরো চার্চটা ঘুরলাম। আমি কোনোদিনও আগে চার্চে যাইনি, যদিও মধ্যমগ্রাম শিশির কুঞ্জ মানে আমাদের বাড়ি থেকে 15 মিনিট দূরত্বেই একটা চার্চ ছিল, তবে কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। আর এখানে মানে খ্রিস্টানের সংখ্যাটা অনেকটা বেশ বেশি, আর অনেকগুলো চার্চ আছে কাছাকাছি। আর এটা করিস না দাঁড়া, এই চার্চটা মানে মীনাক্ষী মলের ঠিক লেফট সাইডে এই চার্চটা একদম কাছাকাছি। তো যেহেতু মলেও গেছিলাম, আর ভাবলাম যে আজকে চার্চে যাওয়াটাই মেন উদ্দেশ্য ছিল। তারপরে এই তো ঘুরে এলাম, অনেক মজা হলো। আর এই যে টিনটিন এখানে তালা চাবি নিয়ে বসে পড়েছে, সবই খুলেছি। তো আজকে যেহেতু সোমবার, আর আমরা মলে গিয়ে বসে খাইনি, কারণ টিনটিন খুব অত্যাচার করে। তো এই জন্য আমাদের খাবারগুলো দেখো, খাবার রান্না করা রয়েছে দুপুরের গুলো। তো আজকে যেহেতু বেড়াতে যাব বেশি করে রেখেছিলাম, কিন্তু ওই বেড়ালে একটু খাওয়া দাওয়া করা লাগে, তাই জন্য তারপরে আমরা বাড়িতে নিয়ে এসছি সেইগুলোকে, এবার সেইগুলোকে খাবো। তো চলো কি কি এনেছি সেটা দেখাই। তো সোমবার নিরামিষ, এই জন্য কোনো ভেজ মানে নন ভেজ নেই, সবই ভেজ। এখানে ছিল একটু ফ্রাইড রাইস যেটা ভেজ, একটু গোবি মাঞ্চুরিয়ান সেটাও তো অবভিয়াসলি ভেজ, আর হচ্ছে ভেজ নুডলস, ব্যাস। আর এই ভিডিও শেষে আমি শর্টেও এটা আপলোড করে দিয়েছি, কেক বানিয়েছিলাম আজকে অরেঞ্জ ফ্লেভার, তো সেটাও দেখে নিও, শর্টেও এখান থেকেও দেখে নিতে পারো। আর কে কি কেক বানিয়েছো বা কিভাবে মজা করলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আজকের মতো টাটা। আর ব্লগটা কেমন লাগলো প্লিজ 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 জানিও। টাটা।